আমার নবী আবার ডেকে ডেকে বলেন, আরে সাহাবায়ে কেরামের দল, তোমাদের মধ্য থেকে এমন কোন ব্যক্তি আছে এই সন্তানটাকে তোমরা লালন পালন করবা, সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যাবে। সাহাবীদের মধ্য থেকে একজন দায়িত্ব নিয়ে নিল। এবার মহিলাটাকে শাস্তি দিয়ে পবিত্র বানানোর সিদ্ধান্ত হয়ে গেল। নির্ধারিত হলো ময়দানের মধ্যে নেওয়া হোক। মহিলাটিকে এবার ময়দানের মধ্যে নেওয়া হলো। সাহাবায়ে কেরামরা প্রস্তুত হয়ে গেল। সবাই হাতের মধ্যে পাথর নিয়া এবার নারীটিকে আঘাত করবে। রহমতে আলম ঘোষণা দিয়া দেয়, ও সাহাবায়ে কেরামরা আর দেরি করা যাবে না, আমার মহাব্বতের সাহাবিয়া নারীটাকে তোমরা পবিত্র বানায় দাও। দূর থেকে সবাই যখন পাথরের পরে পাথরের আঘাত করতেছে, হঠাৎ করে নবীর একজন সাহাবী নারীটার অতি নিকটে চলে গেল। সেখানে যায় তার হাত থেকে একটা পাথর নিয়া নারীটার মাথার মধ্যে যখন আঘাত করলো, সেই নারীর মাথা থেকে রক্ত ফিকিয়ে বের হয়ে সেই সাহাবীর শরীর পর্যন্ত পড়ে যায়। সাহাবীর শরীরের মধ্যে যখন অপবিত্র রক্ত লাগলো, সেই রক্তটা দেখিয়া সাহাবী আমার নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে, নবী গো, আমার মতো দুর্ভাগা মনে হয় দুনিয়াতে কেউ নাই। নবী বলেন, কি ব্যাপার, কেন তুমি দুর্ভাগা হয়ে গেল? ও গো নবী, একজন জিনাকারিনী নারী, যেই নারীটা বড় অপবিত্র, সেই নারীর রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেছে, এই জন্য আমি বলতেছি আমার মতো দুর্ভাগা কেউ নাই। আমার নবী আবার সেই সাহাবীর দিকে তাকায় তাকায় বলে, ওরে আমার মহাব্বতের সাহাবী, ভালো করে শুনে নাও, আমার যেই সাহাবিয়া নারীটিকে তুমি অপবিত্র পবিত্র বলে ঘোষণা দিয়ে দিছ, আমার এই সাহাবিয়া নারীটিকে আজকে আমি নবীজি জিনার শাস্তি দিয়া যেইভাবে পবিত্র বানায়া দিলাম, আমার এই সাহাবিয়া নারীর রক্তকে তুমিও পবিত্র বলবা না, কারণ আমার এই সাহাবিয়া নারীটা আমার রবের দরবারে এমন ভাবে খাটি দিলে তওবা করছি, জিনা করছে, তাকে আসামি হিসাবে ধরার প্রয়োজন হয় নাই। আমার মালিকের ভয়ে পাগলের মতো আমার বাড়িতে উপস্থিত হয়ে গেল। আমার সামনে আসিয়া পরিপূর্ণভাবে দিল খুলে পবিত্র হওয়ার জন্য, পরিপূর্ণভাবে নিজেকে পবিত্র বানানোর সিদ্ধান্ত নিল। তাকে কোনো প্রকারের সৈনিকের মাধ্যমে পাকড়াও করার প্রয়োজন হয় নাই, তাকে কোনো পুলিশের মাধ্যমে ধরার প্রয়োজন হয় নাই। নিজ সাক্ষী দিয়ে নিজে পবিত্র হওয়ার জন্য আসছি। সন্তান জন্মগ্রহণ করছে, তারপরেও নিজেকে লুকাই নাই। নারীটা নিজেকে নিজে পবিত্র বানানোর জন্য এইভাবে পাগল পারা হয়ে গেছে। ওরে আমার মহাব্বতের সাহাবী, ভালো করে শুনে নাও, আমার মালিকের কাছে ওই নারীটা এমনভাবে কবুল হয়েছে, নারীর তওবাটা আমার মালিক এমন বেশি করে কবুল করে নিয়েছে। যদি এই নারীর তওবাটাকে গোটা মদিনা নগরীর সমস্ত গুনাহগারদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, সমস্ত গুনাহগারদের গুনাহসমূহকে তার তওবার ওসিলা দিয়ে আল্লাহ পাক মাফ করে দিবে। জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও আল্লাহর মহাব্বতের বান্দা, ও মহাব্বতের বান্দিরা, ভালো করে শুনে না। ও আমার পর্দার অন্তরালের মা গো, ওই নারীটাও তো একজন মহিলা ছিলেন, আপনারাও একজন মহিলা। জীবনে কত গুনাহ করছেন, কত বেগানা পুরুষদের সামনে গেছে। আমার মালিকের কথা স্মরণ করে সেই গুনার কথা মনে করি, একটু কি রবের দরবারে ক্ষমা চাওয়া যায় না? আমার রবের দরবারে যখনই ক্ষমা চাইবারে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দিদের দল, যখনই আমার রবের দরবারে তুমি দিল খুলে মাফ চাইবা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সপ্তম আসমানের মধ্যে অবস্থান করতেছেন, আমার রবের পক্ষ থেকে জিব্রাইলকে ডাকে, ও জিব্রাইল, ইন্নী উহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, জমিনের অমুক বান্দাটাকে আমি আল্লাহ পাক ভালোবাসি, ফাতুহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসতে থাকো। জিবরাইল আমিন এই সুসংবাদটা শোনার সাথে সাথে সেই সুসংবাদটা প্রথম আসমান নয়, সপ্তম আসমান থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতাদের কাছে দিতে থাকি, আর বলতে থাকি, ওরে সমস্ত ফেরেশতাদের দলেরা, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বু, ইন্নাল্লাহা ইউহিব্বু, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান,
আমার মালিক নিজে ঘোষণা দিয়েছেন জমিনের উপর বান্দাটাকে ভালোবাসে, ফাতুহিব্বুনাহু, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। এভাবে যখন ভালোবাসার স্লোগান প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যায়, এই সুসংবাদটা শুধু ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, সমস্ত ফেরেশতাদের দলেরা ঠিক এই সুসংবাদ প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে দিতে থাকি, প্রত্যেক মাখলুকাতের অন্তরের মধ্যে দিতে থাকি, আর বলতে থাকি, ও জমিনের সমস্ত মাখলুকাতের দলেরা, উরখলিয়া গ্রামের অমুক বান্দাটাকে আমার আল্লাহ পাক অনেক ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। তখন ফেরেশতাদের পাশাপাশি জমিনের মাখলুকাতরাও সেই ব্যক্তিটাকে ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ বল। জমিনের সমস্ত মাখলুকাত ব্যক্তিটিকে ভালোবাসার জন্য পাগল হয়। এই জন্য জমিনে আল্লাহওয়ালা বুজুর্গানি দিনরা যখন থাকতো, জঙ্গলের হাতিরা পর্যন্ত তাদেরকে সালাম জানানোর জন্য অপেক্ষা করত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? চট্টগ্রাম পুটিয়া মাদ্রাসার নাম আপনারা সকলে শুনছেন। এই মাদ্রাসার যিনি বাণী ছিলেন ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহি, যাকে সবাই ইউনুস, হাজি ইউনুস বলে ডাকত, তিনি একদিন এক মাহফিলের প্রোগ্রাম করার জন্য রওনা হয়েছেন কক্সবাজারের দিকে। চট্টগ্রাম থেকে রওনা হয়েছে, দেখবেন যারা কক্সবাজারের দিকে গিয়েছেন সবাই দেখেছেন, চট্টগ্রাম থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত যে রাস্তাটা গেছি, এই রাস্তাটার ডান দিকেও বিভিন্ন প্রকারের জঙ্গল দেখা যায়, বাম দিকে দেখা যায় জঙ্গল, সামনেও জঙ্গলের দৃশ্য, প্রতিটা জায়গার মধ্যে জঙ্গল, সেখানের মধ্যে বিভিন্ন প্রাণীরা বসবাস করি, হিংস্র প্রাণীরাও বসবাস করি। আল্লাহর ওলি যখন কদম কদম চলতেছে, ওনার যে গাড়ির ড্রাইভার রয়েছেন, সেই গাড়ির ড্রাইভার হুজুরের কাছে হঠাৎ করে বলে, হুজুর তাকায় দেখেন, জঙ্গল থেকে হাতি চলার যে পথ রয়েছে, সেই পথ দিয়ে হাতিগুলো রাস্তা দিয়ে চলতে শুরু করে দিয়েছে। ও হুজুর, এই মুহূর্তে হাতিগুলোর কারণে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারতেছি না। একবার হাতিগুলো ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার বাম দিক থেকে ডান দিকে যাই, ব্যাপারটা কি? আমরা তো এবার সামনের দিকে অগ্রসর হতে পারছি না। যদি সামনে যাই তাহলে হাতিদের পালের পক্ষ থেকে আমাদের উপরে আক্রমণ হতে পারে। হাজী ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আবার ড্রাইভারকে ডেকে ডেকে বলেন, আরে ড্রাইভার, দেরি করবা না, তুমি এই মুহূর্তে সমস্ত হাতিদের পালদের নিকটে তোমার গাড়িটা নিয়ে যেতে থাকো। ড্রাইভারও এবার হুজুরের কথা শুনে সামনের দিকে অগ্রসর হয়। হঠাৎ করে দেখা যায় হাতিদের পালের মধ্য থেকে বড় একটা হাতি আসিয়া আল্লাহর ওলির যে জানালা আছে, ঠিক জানালা বরাবর এসে তার সুরটাকে উপস্থাপন করে যেন কি বুঝাইতে চাই, হুজুর গো, আপনি আপনার হাত মুবারকটা একটু আমার দিকে বাড়ান, আমি আপনার হাতের ছোঁয়া নেওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছি। আল্লাহর ওলি আবার জানালাটাকে খুলে ফেললেন, নিজ বরকতপূর্ণ হাতের মাধ্যমে সেই হাতির সুরের উপরে যখন একটু স্পর্শ করে দিল, হাতিটা এবার নিজ দায়িত্বে সেখান থেকে বিদায় হয়ে যায়। তার পিছনে পিছনে তার সাথে যত বাচ্চারা ছিল সবাই বিদায় হয়ে যায়। আল্লাহর ওলি এবার ড্রাইভারকে ডেকে ডেকে বলেন, এরে ড্রাইভার, জমিনের মধ্যে যদি তুমি তোমার মালিককে সঠিকভাবে খুশি করতে পারো, তোমার মালিকের ভালোবাসার পাত্র হতে পারো, জমিনের প্রত্যেকটা মাখলুকাত তোমার ভালোবাসার পাত্র হয়ে যাবে। এই যে হাতি দৃশ্যটা তুমি দেখেছো, এই হাতিটা এতক্ষণ পর্যন্ত রাস্তার মধ্যে অপেক্ষা করেছে একমাত্র আমি হাজী ইউনুসের সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহু আকবার বলো মুসলমান, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। আমার রব ঘোষণা দেয়, বান্দা তুমি যদি আমি মালিকের ভালোবাসার পাত্র হতে চাও, আমি আল্লাহ পাক তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, এই হাজী ইউনুসের মতো যদি আল্লাহওয়ালা হতে চাও,
তোমার জীবনের মধ্যে শুধু দুইটা গুণ ঢুকাও, তাহলে জমিনের মাখলুকাতরাও তোমাকে ভালোবাসবে, আসমানের ফেরেশতারাও তোমাকে ভালোবাসবে। এক নাম্বার আমার মালিক বলে দেয় ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ পাক জমিনের প্রত্যেক তওবাকারীদেরকে ভালোবাসি। জমিনে যারা ধীরে ধীরে হোক অথবা যখনই সুযোগ পাই তখনই আমি মালিকের কাছে তওবা করি, সাথে সাথে আমি আল্লাহ পাক তাকে ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে যাই। ওরে মুমিন, অথচ আজকে আমাদের জীবনের দিকে তাকালে দেখা যায় তওবার কোনো গুণ নাই। জীবনে আমি যেখানে যাই সেখানে শুধুমাত্র গুনার মধ্যে থাকি। ডানে তাকালে গুনাহ, বামে তাকালে গুনাহ, সামনে তাকালে গুনাহ। এমনকি এই যুগের মধ্যে মসজিদে যাওয়ার পরেও কোনো কোনো সময় গীবত নামক গুনাহ করে থাকে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা আছি সবাই একটা না একটা গুনাহ নিয়ে ব্যস্ত থাকে। আমার রব বলে বান্দা তুমি যেহেতু গুনাহগার, গুনাহ করেই থাকো, আর গুনাহ করা এটা তোমার কাজ। আর পাশাপাশি গুনার যখন তোমার জীবনের মধ্যে গুনাহ আসবে সেই গুনাহ থেকে তওবা করা এটা তোমার দায়িত্ব। আর এই দায়িত্ব যখন পালন করবা আমি রব তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আমার নবী ঘোষণা প্রদান করে দেয় জমিনের যত বানি আদম আছে তাদের কাজই শুধু গুনাহ করবে, তবে গুনাহগারের মধ্য থেকে উত্তম ব্যক্তি তারাই হবে যারা আল্লাহর দরবারে গুনাহ করছে আর তওবা করে। যখন তওবা করবে ওই ব্যক্তি আমার মালিকের কাছে বড় মহব্বতের বান্দা হয়ে যাবে। ও উরখুলিয়া এলাকার আল্লাহর মহব্বতের বান্দাদের দলেরা, এই জন্য আমার রব আমাদের সম্মুখে বড় মায়া করে ডাকতেছি, ওরে আমার বান্দাদের দলেরা, গুনাহ করছো, তোমার জীবনের মধ্যে বড় অপরাধ করে জীবনটাকে তুমি ধ্বংস করে ফেলছো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা দেই, বান্দা শুনে নাও, আমি মালিক তোমাকে বড় ভালোবাসিয়া ভালোবাসিয়া ডাকতেছি। ইবাদি 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 বলে আমি আল্লাহ পাক তোমাকে ডাকতেছি। বান্দারে, জীবনের মধ্যে তুমি অপরাধ ঢুকায় ফেলছো, আলা আনফুসিহিম, তোমার অন্তরের মধ্যে বড় গুনার ছায়া ঢুকাইছো। এত গুনাহ করছো, গুনাহ করতে করতে গুনাহটাকে তুমি মরিচিকার মতো বানায় অন্তরটাকে তুমি শেষ করে ফেলেছো। সেই অন্তরেই মুহূর্তে গুনার মাধ্যমে সাজাইছো। আমি রব ঘোষণা দিয়ে দিলাম, গুনাহ করছো বলে এখন কি তুমি মসজিদ থেকে দূরে সরে যাইবা, নামাজ থেকে দূরে সরে যাইবা, দিন থেকে দূরে সরে যাইবা, কোরআন থেকে দূরে সরে যাইবা? না রে বান্দা, আমি মালিক তোমাকে এখনো ডাকতেছি, তুমি আমার রহমতের ছায়া তলে চলে আসো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি মালিকের রহমত থেকে বিন্দু পরিমাণে নিজেকে দূরে সরাইও না। ওরে বান্দা, তোমার সামনে যখন ফজরের আজান হয়ে যায় রে গোলাম, আমি মালিক অপেক্ষায় থাকি তুমি কি আমি মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে আসতেছো কিনা। বান্দারে, জুহুরের সময় যখন আজান হয় তখন আমি আল্লাহ ডাকি, আসরের আজান হয় আমি আল্লাহ ডাকি, মাগরিবের আজান হয় আমি আল্লাহ ডাকি, ইশারের আজান হয় আমি আল্লাহ ডাকি। আমি মালিকের রহমত থেকে তুমি যখন দূরে না সরে যাইয়া আমি মালিকের রহমতের ভিতরে ঢুকে যাইবা, নামাজের সময় হলে মসজিদমুখী হয়ে যাইবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে তুমি গুনাহ নিয়ে মাফ চাইবা, আমি রব চাদরটা বিছায় রাখছি, কখন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ পাক তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ অপেক্ষায় থাকে, এমন একজন মালিকের গোলাম আমরা। এই জন্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে, রহমতে আলম নবী বলেন, আমার মালিকের রহমতের চাদরটা দুনিয়ার জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চেয়ে থেকে বড়। আসমান আছে, জমিন আছে, সাগর আছে, সবচেয়ে থেকে বেশি বড়।
কেমন বড় তার একটা উদাহরণ বর্ণনা করতে যায় আমাদের বুজুর্গানে দিনরা বলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার মালিকের দরবারে প্রশ্ন করে বলি, ওগো দয়ার আল্লাহ, আমি আপনার কাছে একটা আবেদন করতে যাই, সেটা হলো আমার মহাব্বতের উম্মতের মধ্য থেকে সবচেয়ে থেকে গুনাহগার উম্মত কে হতে পারে তার একটা পরিচয় আপনার কাছ থেকে জানতে চাই। আমার রব এবার ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর মুসা, তোমার উম্মতের মধ্য থেকে গুনাহগার উম্মতের পরিচয় যদি তুমি জানতে চাও, অমুক জঙ্গলের গেটের সম্মুখে তুমি দাঁড়ায় যাও। একজন ব্যক্তি সুবহে সাদেকের পরে যখন বের হয়ে সেই জঙ্গলের ভিতরে দিয়ে ঢুকতে যাইবে, বুঝতে পারবা ওই ব্যক্তিটা তোমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। মুসা নবী আবার অপেক্ষার প্রহর গুনতেছে কখন ওই ব্যক্তিটা গেট দিয়ে ঢুকবে। প্রতিটা মুহূর্তে সময় পার করতে করতে হঠাৎ করে তাকায় দেখে সুবহে সাদেকের পরে একজন আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে ঢুকতেছে। এবার এই ব্যক্তির পরিচয়টা তিনি জানলেন। আমার মালিকের দরবারে সেজদায় পড়ে কান্না শুরু করে দিও, গো আল্লাহ, গুনাহগার ব্যক্তির পরিচয় জানলাম, এবার আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে নেককার বান্দার পরিচয়টা আমার জানার বড় প্রয়োজন। আমার আল্লাহ এবার ডেকে ডেকে বলেন, রে পয়গম্বর মুসা, তুমি যদি তোমার উম্মতের মধ্য থেকে নেককার উম্মতের পরিচয় পেতে যাও, আমি মালিকের পক্ষ থেকে এই মুহূর্তে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, আমার মহাব্বতের নেককার বান্দাকে দেখার জন্য তুমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মুসা নবী আবার অপেক্ষার প্রহর গুনতেছে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, মুসা নবী তাকায় দেখে সকালবেলা যেই ব্যক্তিটা গুনাহগার অবস্থায় জঙ্গলের ভিতরে ঢুকেছে, ঠিক সেই ব্যক্তিটা জঙ্গল থেকে সন্ধ্যাবেলা এই মুহূর্তে বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা নবী আশ্চর্যান্বিত হয়ে বলে, আল্লাহ গো, বুঝতে তো পারি নাই, সকালে দেখলাম এই ব্যক্তিটা ঢুকলো, আমার কাছে তো মনে হয়েছে সে সবচেয়ে বড় নিকৃষ্ট ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, আবার এই ব্যক্তিটা নেককার অবস্থায় জঙ্গল থেকে বের হলো, আপনার এই খেলাটা তো আমার বুঝতে বড় কঠিন হচ্ছে। আমার মালিক বলে, ও মুসা, তুমি যদি আমার খেলা বুঝতে চাও তাহলে ধৈর্যের সাথে কথাগুলো শুনো। সুবহানাল্লাহ বলবেন। মুসা নবী আবার বলেন, আল্লাহ কিভাবে কি হলো একটু জানতে চাই। আমার রব ডেকে ডেকে বলেন, রে পয়গম্বর মুসা, কিভাবে কি হয়েছে সেটা যদি তুমি এই মুহূর্তে জানতে চাও তাহলে শোনো। আমার এই বান্দাটা যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলো, আমি মালিক ওই ব্যক্তিটাকে সেই সময় গুনাহগার বলে ঘোষণা প্রদান করেছিলাম। যখন এই ব্যক্তিটা জঙ্গল থেকে বের হয়ে এই মুহূর্তে জমিনের মধ্যে তুমি দেখতে মহাব্বতের বান্দার সাথে ছোট একটা বাচ্চাকে তুমি দেখতে পাইছো। এই বাচ্চাটা নিয়ে তার মহাব্বতের আব্বাজান যখন জঙ্গলে ঢুকলো, এই ছোট বাচ্চাটা বাবাকে জিজ্ঞাসা করে বলে, ওরে বাবা, এত বড় জঙ্গল, এই জঙ্গলের চেয়ে থেকে মনে হয় পৃথিবীর জমিনের মধ্যে কিছুই বড় হতে পারে না। কথাটা শোনার সাথে সাথে বাবা বলে, না রে সন্তান, এই জঙ্গলের চেয়ে থেকে আমার মালিকের সৃষ্টি আরো বড় বড় আছে। সন্তান বলে, বাবা, জঙ্গলের চেয়ে থেকে বড় কি হতে পারে? এবার বলে, এই জঙ্গলের চেয়ে থেকে আমার মালিকের সৃষ্টি সাগর বড়। সন্তান বলে, বাবা, সাগরের চেয়ে থেকে বড় কি হতে পারে? সাগরের চেয়ে থেকে আমার মালিকের আসমানটা বড়। আসমানের চেয়ে থেকে বড় কি হতে পারে? এবার বাবা বলে, আসমানের চেয়ে থেকে আমার মালিকের আরশটা অনেক বড়। এবার সন্তান ডেকে ডেকে বলেন, বাবা গো, আমার মালিকের আরশের চেয়ে থেকে বড় কি হতে পারে? বাবা এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, রে সন্তান, এই জমিনের মধ্যে তোমার বাবার গুনার চাইতে কি আমার মালিকের আরশ বড় না? আমার মালিকের আসমান বড় না? আমার মালিকের সাগর বড় না? সন্তান রে, তোমার বাবার জীবনের গুনাহ তোমার বাবার মালিকের কাছে সবচেয়ে দেখে বড় রে সন্তান। কথাটা শোনার সাথে সাথে সন্তান এবার বাবার দিকে তাকায় বলে, বাবা গো,
আপনি কেন এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন? এবার বাবা ডেকে ডেকে বলে, সন্তান, তোমার বাবা জীবনে যেই গুনাহ করছে এই গুনাহ নিয়ে যদি মালিকের দরবারে চলে যায়, ওই মালিক কখনো তোমার বাবারে বান্দা বলে ডাক দিবে না। এবার সন্তান ডেকে ডেকে বলেন, বাবা গো, আপনার গুনার চেয়ে থেকে কি বড় এই দুনিয়ার জমিনে কিছু হতে পারে? বাবা এবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, সন্তান, তোমার বাবার গুনার চেয়ে থেকে আমার মালিকের দরবারে, মালিকের কাছে আর একটা বড় জিনিস আছে। ও বাবা, মালিকের সেই বড় জিনিসটার নাম কি একটু বলো? বাবা এবার একটা চিৎকার বানিয়ে ডেকে ডেকে বলে, সন্তান, সেটা হলো তোমার বাবার মালিকের রহমতের চাদর। বান্দা যখন গুনাহ করতে 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 তার জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, ওই বান্দা যখন এবার চিন্তা করি আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অপরাধ করব না, আর জীবনে আমার মালিকের নাফরমানি করব না, এই চিন্তা করিয়া বান্দা যখন কোন ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে যায়, ফজরের আজান শুনিয়া মসজিদে চলে যায়, জোহরের আজান শুনিয়া মসজিদে চলে যায়, আসরের আজান শুনিয়া মসজিদে চলে যায়, মাগরিবের আজান শুনিয়া মসজিদের দিকে দৌড়ারি, আর আমার মালিকের দরবারে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া যদি কাঁদি আর বলে, ও গো দয়ার আল্লাহ, আমার জীবনের গুনার চেয়ে থেকে তোমার রহমতের চাদর অনেক বড়। আমার মালিকের দয়ার সাগরের মধ্যে এই মুহূর্তে তরঙ্গ তৈরি হয়ে যায়। এরে মুসা, আমার বান্দা যখন তার সন্তানের সম্মুখী আমি মালিকের দয়া নিয়ে, আমি মালিকের দয়ার সাগরের বরত্ব নিয়ে বর্ণনা শুরু করে দেয়, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে এমন ভাবে তরঙ্গ উঠে যায়, আমি মালিক আর দেরি করতে পারি নাই। আমার এই বান্দাটাকে সাথে সাথে গুনাহগারের কাতার থেকে নামটাকে মুছিয়া নেককার বান্দা হিসাবে পরিপূর্ণভাবে কবুল করে নে। সুবহানাল্লাহ বলো মুসলমান, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। ভাই এবার বলেন তো দেখি, আমার মালিকের রহমতের চাদর বড় না ছোট? আরো জোরে বলেন, বড় না ছোট? আমার জীবনের গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহ ডাকে আর বলে, বান্দারে দূরে যাবি না, দূরে যাবি না, আয় আমি মালিকের রহমতের ভিতরে ঢোক, দেখবে কিভাবে তোকে আমি রহমতের কুলে উঠাইয়া মুসা নবীর উম্মতের মতো গুনাহগার ব্যক্তিটাকে যেভাবে সর্বশ্রেষ্ঠ নেককার হিসাবে ঘোষণা দিয়েছে, তোমাকেও সেই নেককার হিসাবে ঘোষণা দিয়ে দিবে। বলেন তো দেখি, তওবার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তওবা করে আবার তওবা বাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলেন তো দেখি, তওবার প্রয়োজন আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? একমাত্র কার দিকে মুখোমুখি হয়ে তওবা করতে হবে? জবানটা খুলে বলেন, কার? আল্লাহর দিকে মুখোমুখি হয়ে তওবা করতে হবে।
ওরে আল্লাহর বান্দাদের দলেরা, এ কারণে আমার রবের পক্ষ থেকে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুমিন রে, তোমরা খাঁটি দিলে আমি রবের নিকটে তওবা করো, খাঁটি দিলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। মুমিন রে, তোমার রবের নিকটে যখন তুমি পরিপূর্ণভাবে তওবা করে আগমন করতে পারবা, আমি আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিলাম, তোমার যত সাইয়্যা আছে, যত গুনাহ আছে, যত মাসিয়ত আছে, যত পাপাচার আছে, আমি আল্লাহ পাক নিজ দায়িত্বে ক্ষমা করার জন্য প্রস্তুত। শুধু ক্ষমা করব না, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে আমি আল্লাহ পাক জান্নাতের অন্তর্ভুক্ত করে নেব। ওরে আল্লাহর বান্দাদের দলেরা, এই জন্য আমার নবীর সাহাবায়ে কেরামরা নিজের জীবনটাকে সেই তওবার মাধ্যমে সাজাইছে, নিজের জীবনটাকে সেই ইস্তেগফারের মাধ্যমে সাজাইছে। কেমন তওবা করেছে, এমন তওবা করেছে, এই তওবার উদাহরণ আমাদের সম্মুখে এমনভাবে দেখায় গেছে, যার ফলে আমার নবীজি তাদের ব্যাপারে ঘোষণা দিতে বাধ্য হয়েছে, গোটা মদিনা নগরীর সবার চাইতে শ্রেষ্ঠ বান্দা সেই সাহাবীটা হয়ে গেছে। তার একটা উদাহরণ হিসাবে যদি একটা ঘটনা বলে স্পষ্ট হয়ে যাবেন, হাদিস থেকে ঘটনাটা বর্ণনা করতেছি। একদিন আমার নবীর দরবারে একজন সাহাবীর আগমন ঘটলো। মহিলা সাহাবিয়া নারী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহিরনি তাহিরনি তাহিরনি। নবী গো, আপনি আমাকে এই মুহূর্তে পবিত্র করে দেন, এই মুহূর্তে আপনি আমাকে পবিত্র করে দেন। আমার নবী আবার ডেকে ডেকে বলেন, তোমাকে কি দিয়া পবিত্র করব? তুমি এমন কি কাজ করছো যার কারণে তোমাকে পবিত্র করতে হবে? রহমতে আলম নবীর কথাটা শোনার সাথে সাথে মহিলা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমার মতো অপরাধী এই দুনিয়ার জমিনে কেউ নাই। আমার নবী আবার তার চেহারাটাকে ঘুরায় ফেললেন। মহিলাটা আবার আমার নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি জিনা করে ফেলেছি। নবীজি আবার চেহারাটাকে ঘুরায় ফেললেন। আবার মহিলা ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি আমাকে পবিত্র করে দেন। আমার নবীজি আবার চেহারাটাকে ঘুরায় ফেললেন। এইভাবে তিনবার চেহারাটাকে ঘুরানোর মাধ্যমে নবীজি তার কাছ থেকে তিনবার সেই শব্দটা শুনেছেন। তিনবার শুনেছেন, তার পিছনে কারণ হলো, একটা মানুষের অপরাধের সাক্ষী একজন দুইজনের প্রয়োজন হয়। যদি দুইজন পুরুষ হয়, সেটাই তার আমলের জন্য তাকে হুদুদ, তার উপরে হুদুদ সাবেত করার জন্য হয়ে যায়। আর যদি মহিলা হয় এবং পুরুষ হয়, এমতো অবস্থায় তিনজন প্রয়োজন হয়। যার কারণে আমার নবীজি সেই নারীটার জবান থেকে তিনবার, তার জবান থেকে সেই জিনা শব্দটা উচ্চারণ শুনেছেন। আল্লাহর নবী আবার মহিলাটিকে ডেকে ডেকে বলেন, এ মহিলা, তাহলে তুমি যে জিনা করছো এবার জবাব দাও, তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত? যদি বিবাহিত হয়ে থাকো তাহলে একটা বিচার, আর যদি অবিবাহিত হয়ে থাকো আর একটা বিচার। অবিবাহিতদের ব্যাপারে শাস্তি হলো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, 100 বেতের আঘাত নির্ধারিত হয়ে যাবে। আর যদি তুমি বিবাহিত হও, আল্লাহর নবী বলেন, তোমার জন্য শাস্তি হলো ঠুকরা মারার মাধ্যমে, পাথরের আঘাতে আঘাতে তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। মহিলাটি আবার ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বিবাহিতা নারী। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তাহলে তোমাকে এই মুহূর্তে বিচারের জন্য নির্ধারণ করা হয়েছে, পাথরের আঘাতে আঘাতে তুমি দুনিয়া থেকে বিদায় হতে হবে। আল্লাহর বান্দিটা আবার ডেকে ডেকে বলেন, নবী গো, যদি পাথরের আঘাতে আঘাতে দুনিয়া থেকে বিদায় হতে হয়, তারপরে আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণে কষ্ট নাই। আমি যদি পরিপূর্ণ খালিস দিলে তওবাকারী বান্দি হিসাবে আমার রবের দরবারে দাঁড়াতে পারি, আমার মতো সফল বান্দার কেউ হতে পারে না। আল্লাহর নবী আবার বলেন, ঠিক আছে, এবার কিছুদিন তোমার অপেক্ষা করতে হবে। তোমার যদি মেন্স অর্থাৎ হায়েজ যদি শুরু হয়ে যায়, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। আর যদি হায়েজ শুরু না হয়, তাহলে বুঝে নিতে হবে জিনার কারণে তোমার রেহেমের মধ্যে সন্তান আছে, সন্তান আগমনের সুযোগ দিতে হবে। মহিলা এবার সন্তান আগমনের জন্য অপেক্ষায়।
1 মাস চলে গেল। এবার নারীটা বুঝতে পারলো নারীটা হলো সন্তান সম্ভাবনা। মহিলাটাকে এবার সময় দেওয়া হলো, এরই আল্লাহর বান্দি তোমাকে সময় দেওয়া হয়েছে। মাস কি মাস, মাস কি মাস যেতে যেতে সন্তান এবার জন্মগ্রহণ করলো। হাদিসের কিতাবের মধ্যে আসছে মহিলাটা যখন ওই সন্তান জন্ম দেয়া ফেললো, এবার এই সন্তানটাকে নিয়ে আমার নবী রহমতে আলম নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। ডেকে ডেকে বলেন, নবী গো, তাকায় দেখেন এই যে সন্তান আমার রেহেম থেকে আজকে এই মুহূর্তে জন্মগ্রহণ করেছি। সন্তান জন্মগ্রহণ করার পর যখন আমি সুস্থ হয়ে গেলাম, মুহূর্তের জন্য দেরি করতে পারি না, কারণ আমার দিলের ভিতরে টেনশন, আমি বড় জিনাকারিনী হয়ে গেলাম। এই মুহূর্তে যদি আমি আমার মালিকের দরবারে চলে যাই, আমার আল্লাহ যদি আমারে ডেকে ডেকে বলেন, রে বান্দি, তোর দিলের ভিতরে কি আমি মালিকের কোনো ভয় ছিল না, আমি আমার রবের দরবারে কি জবাব দিব গো নবী? এই কথা বলে নবীর সামনে আবার সন্তানটাকে উপস্থাপন করল। নবীজি বলেন, এখনো সময় হয় নাই, তোমার মহাব্বতের সন্তান ধীরে ধীরে বড় হওয়ার পর তারপর তুমি এই সন্তান নিয়ে আসবা। যেদিন তুমি সন্তানের দুগ্ধ পান করা বন্ধ করতে পারবা, খেজুরের রস খেতে পারবে অথবা খেজুর খেতে পারবে, দুনিয়াবি খাবার খেতে পারবে, তখন সেই সন্তান নিয়ে তুমি আমার সম্মুখে উপস্থিত হবে। কিছুদিন পর দেখা গেল মহিলাটি বড় পাগলনির মতো সন্তানটাকে খাবার দাবার খাওয়ার ব্যবস্থা করলো, খেজুর খাওয়ার ব্যবস্থা করলো। দুনিয়াবি খাবার সন্তান খেতে পারে, রুটিও খেতে পারে, খেজুরের রস খেতে পারে। নবীজির সামনে আবার সন্তান নিয়ে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি নিজেকে পরিপূর্ণ পবিত্র বানানোর জন্য আগমন করলাম। আমার নবী আবার ডেকে ডেকে বলেন, আরে সাহাবায়ে কেরামের দল, তোমাদের মধ্য থেকে এমন কোন ব্যক্তি আছে এই সন্তানটাকে তোমরা লালন পালন করবা, সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যাবে। সাহাবীদের মধ্য থেকে একজন দায়িত্ব নিয়ে নিল। এবার মহিলাটাকে শাস্তি দিয়া পবিত্র বানানোর সিদ্ধান্ত হয়ে গেল। নির্ধারিত হলো ময়দানের মধ্যে নেওয়া হোক, মহিলাটিকে এবার ময়দানের মধ্যে নেওয়া হলো। সাহাবায়ে কেরামরা প্রস্তুত হয়ে গেল, সবাই হাতের মধ্যে পাথর নিয়া এবার নারীটিকে আঘাত করবে। রহমতে আলম ঘোষণা দিয়া দেয়, ও সাহাবায়ে কেরামরা, আর দেরি করা যাবে না, আমার মহাব্বতের সাহাবিয়া নারীটাকে তোমরা পবিত্র বানায় দাও। দূর থেকে সবাই যখন পাথরের পরে পাথরের আঘাত করতেছে, হঠাৎ করে নবীর একজন সাহাবী নারীটার অতি নিকটে চলে গেল। সেখানে যায় তার হাত থেকে একটা পাথর নিয়ে নারীটার মাথার মধ্যে যখন আঘাত করলো, সেই নারীর মাথা থেকে রক্ত ফিকিয়ে বের হয়ে সেই সাহাবীর শরীর পর্যন্ত পড়ে যায়। সাহাবীর শরীরের মধ্যে যখন অপবিত্র রক্ত লাগলো, সেই রক্তটা দেখিয়া সাহাবী আমার নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে, নবী গো, আমার মতো দুর্ভাগা মনে হয় দুনিয়াতে কেউ নাই। নবী বলেন, কি ব্যাপার, কেন তুমি দুর্ভাগা হয়ে গেল? ও গো নবী, একজন জিনাকারিনী নারী, যেই নারীটা বড় অপবিত্র, সেই নারীর রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেছে, এই জন্য আমি বলতেছি আমার মতো দুর্ভাগা কেউ নাই। আমার নবী আবার সেই সাহাবীর দিকে তাকায় তাকায় বলে, ওরে আমার মহাব্বতের সাহাবী, ভালো করে শুনে নাও, আমার যেই সাহাবিয়া নারীটিকে তুমি অপবিত্র পবিত্র বলে ঘোষণা দিয়ে দিছ, আমার এই সাহাবিয়া নারীটিকে আজকে আমি নবীজি জিনার শাস্তি দিয়া যেইভাবে পবিত্র বানায়া দিলাম, আমার এই সাহাবিয়া নারীর রক্তকে তুমিও পবিত্র বলবা না, কারণ আমার এই সাহাবিয়া নারীটা আমার রবের দরবারে এমন ভাবে খাটি দিলে তওবা করছি, জিনা করছে, তাকে আসামি হিসাবে ধরার প্রয়োজন হয় নাই। আমার মালিকের ভয়ে পাগলের মতো আমার বাড়িতে উপস্থিত হয়ে গেল। আমার সামনে আসিয়া পরিপূর্ণভাবে দিল খুলে পবিত্র হওয়ার জন্য, পরিপূর্ণভাবে নিজেকে পবিত্র বানানোর সিদ্ধান্ত নিল।
তাকে কোনো প্রকারের সৈনিকের মাধ্যমে পাকড়াও করার প্রয়োজন হয় নাই, তাকে কোনো পুলিশের মাধ্যমে ধরার প্রয়োজন হয় নাই। নিজ সাক্ষী দিয়ে নিজে পবিত্র হওয়ার জন্য আসছে, সন্তান জন্মগ্রহণ করছে, তারপরেও নিজেকে লুকাই নাই। নারীটা নিজেকে নিজে পবিত্র বানানোর জন্য এইভাবে পাগল পারা হয়ে গেছে। ওরে আমার মহাব্বতের সাহাবী, ভালো করে শুনে নাও, আমার মালিকের কাছে ওই নারীটা এমনভাবে কবুল হয়েছে, নারীর তওবাটা আমার মালিক এমন বেশি করে কবুল করে নিয়েছে। যদি এই নারীর তওবাটাকে গোটা মদিনা নগরীর সমস্ত গুনাহগারদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, সমস্ত গুনাহগারদের গুনাহসমূহকে তার তওবার ওসিলা দিয়ে আল্লাহ পাক মাফ করে দিবে। জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও আল্লাহর মহাব্বতের বান্দা, ও মহাব্বতের বান্দিরা, ভালো করে শুনে না। ও আবার পর্দার অন্তরালের মা গো, ওই নারীটাও তো একজন মহিলা ছিলেন, আপনারাও একজন মহিলা। জীবনে কত গুনাহ করছেন, কত বেগানা পুরুষদের সামনে গেছে। আমার মালিকের কথা স্মরণ করে সেই গুনার কথা মনে করি, একটু কি রবের দরবারে ক্ষমা চাওয়া যায় না? আমার রবের দরবারে যখনই ক্ষমা চাইবারে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দিদের দল, যখনই আমার রবের দরবারে তুমি দিল খুলে মাফ চাইবা, আমার আল্লাহ পাক তোমাকে ক্ষমা করার জন্য প্রতিটা মুহূর্তে প্রস্তুত। এ কারণে আমার নবী ঘোষণা দেয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, আমার উম্মতের মধ্য থেকে কেউ যদি ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে আমার রবের দরবারে একবার ক্ষমা চাই, তওবা করে, আমার আল্লাহ পাক তখন ওই ব্যক্তির তওবাটা কবুল করে নে। সুবহানাল্লাহ। এবার উরখুলিয়ার ভাইয়েরা আমার সাথে একটু জবানটা খুলে উত্তর দিবেন। বলেন তো দেখি, জীবনে আপনারা কখনো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়েছে দেখছেন? নবী যে বলছে যে মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, আমার উম্মতের মধ্য থেকে যারা সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে রবের কাছে তওবা করবে তারা মাপ পাবে। তার মানে হলো কিয়ামতের আগে একটা বড় আলামত হলো সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে না, পশ্চিম দিক থেকে উদিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই কিয়ামতের আলামত প্রকাশিত হওয়ার আগে উম্মতদেরকে নবীজি সতর্ক করতেছে, বান্দা তোমার জন্য জরুরি তওবা করা। এরপরে যদি তুমি তওবা করার ফিকির করো, তোমার তওবা কোনো লাভ হবে না। এবার আমরা বলবো, হুজুর কিয়ামত আসতে তো অনেক দেরি হতে পারে, আমরা যারা এই মুহূর্তে মরে যাব আমাদের জন্য কি সুযোগ? নবী বলেন, হ্যাঁ, যেই সমস্ত ব্যক্তিরা মৃত্যুর সাকরাতের মুহূর্ত সম্মুখীন হওয়ার আগে আমার রবের কাছে তওবা করতে পারবে, আমার আল্লাহ পাক তার তওবাটাও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের জন্য এমন একটা সুযোগ নবীজি বলেছেন। এবার বুঝার বিষয় হলো, আমাদের মধ্য থেকে অনেকে চিন্তা করবে, তাহলে যত লুটপাট আছে, যত মানুষদের উপরে জুলুম আছে, মারামারি আছে, কাটাকাটি আছে, রক্তপাত আছে, যত প্রকারের নামাজ বেনামাজি কাজ আছে, সব আমি করব মরণের আগে, হুজুরের ডাইকাই না তওবা করব। এই সুযোগ আছে? তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, বলেন তো দেখি, আগামী মাসের কয় তারিখে আপনার মরণটা হবে? বলেন। সুযোগ আছে? আগামী মাসের কত তারিখে মরণ হবে সেটাও আমার জানা নাই। আমি বক্তা বয়ান করতেছি, আমারও জানা নাই। আপনি শ্রোতা বয়ান শ্রবণ করতেছেন, আমারও জানা নাই। আমি যখন বাড়ি থেকে বয়ানের জন্য বের হয়, প্রতিটা মুহূর্তে মুহূর্তে এই প্রস্তুতি নিয়ে বের হয়, মনে হয় না জীবনে আর বাড়িতে ফিরতে পারবো। এই প্রস্তুতি নিয়েই মুমিন বান্দা বের হতে হবে। ওরে আল্লাহর বান্দাদের দলেরা, এই প্রস্তুতিটা যাদের মধ্যে থাকবে তারা খাটি দিলে আমার রবের কাছে তওবা করতে পারবে। ওরে আল্লাহর বান্দা, এই কারণে আমাদের মনের মধ্যে যে জাতীয় দ্বিধাদ্বন্দ্ব থাকবে, এই দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত রাখার জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট মেসেজ প্রদান করে দিয়েছে। ওরে আমার মহাব্বতের বান্দারা, ভালো করে শুনে নাও, জমিনের মধ্যে 5টা এমন বস্তু আছে, এমন ইলম রয়েছে
যে এলেমটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ কাউরে দান করি নাই, নবীদেরকে দেই নাই, রাসূলদেরকে দেই নাই, ওলি গাউস কুতুব কেউ বলতে পারে না। সেই 5টা ইলম আল্লাহ নিজে বর্ণনা করে দেয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেয়, 1 নাম্বার কিয়ামত কখন হবে সেই বিষয়ের ইলম আমি কাউকে দেই নাই। 2 নাম্বার বৃষ্টি কখন কোথায় হবে সেটাও আমি কাউরে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে যে উরখুলিয়া এলাকায় বৃষ্টি হয়েছে আমরা জানি, হঠাৎ করে বৃষ্টি যদি আমরা জানতাম বা যে কোনো মাধ্যমে অনলাইন অফলাইন বা বিভিন্ন আবহাওয়া অফিসের মাধ্যমে যদি অবগত হইতাম যে এই এলাকায় আজকে বৃষ্টি হবে, তাহলে আমরা এতদিন আগে মাহফিলের ডেট নির্ধারণ করার সুযোগ ছিল। চিন্তা করলাম যে বৃষ্টি বাদল যাক তারপরে মাহফিল যাক। আমাদের চিন্তা ছিল আল্লাহ পাক যদি আকাশটাকে ভালো রাখে মাহফিলটা সুন্দর হবে। এই যে বৃষ্টির এলেম কখন কোথায় কোন জায়গায় হবে এটা জানেন কে? জবানটা খুলে বলেন কে জানেন? একমাত্র আমার মালিক আল্লাহ বলেন এটার এলেমও আমি আল্লাহর কাছে। 3 নাম্বার ওয়া ইয়ালাম মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে আছে নাকি মেয়ে আছে পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমার রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। আলট্রাসাউন্ডের মাধ্যমে তখনই জানতে পারে যখন পূর্ণ হয়ে যায়, মারার আর সুযোগ থাকে না। কথা কোন ঠিক নেই? সুযোগ যখন হারা হয়ে যায়, চিন্তা করতেছে একটা লোকের 5টা মেয়ে, এবার সিদ্ধান্ত নিচ্ছে যে আরেকটা সন্তান নিলাম, দেখি এটা নিয়ে একটা ছেলে হয়। হসপিটালে গিয়া যদি সে দেখতে পাইতো যে না বাচ্চাটা কি একটু দেখি আলট্রাসাউন্ড দিয়া, তাহলে 5 নাম্বার মেয়ে 6ষ্ঠ নাম্বারটা যদি পেটে মেয়ে দেখে এটা আর দুনিয়াতে আসার সুযোগ পাইতো না। কথা কোন ঠিক কিনা? আলট্রাসাউন্ড করার পরে বুঝতে পারে, তার মানে এখন আর মারার সুযোগ হবে না, মারলে স্ত্রী পর্যন্ত মরবে। কথা কোন ঠিক নেই? এই কারণে আমার আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে সন্তান আছে এই খবরও আমি আল্লাহর কাছে পৃথিবীর কাউরে দেই নাই। 4 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা তুমি আগামী কালকে কোথায় যাইবা কি করবা এই খবরও একমাত্র আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ আল্লাহ পাক আমার মৌলিক বিষয় বলতেছি, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার মালিক ঘোষণা প্রদান করে দেয়, ওরে আমার মহাব্বতের বান্দারা, তুমি আগামী কালকে কোথায় যাইবা, তুমি সামনের দিনে কখন মরবা, কোন জায়গার মধ্যে মরবা, উরখুলিয়া গ্রামের মধ্যে মৃত্যুবরণ করবা নাকি ব্রাহ্মণবাড়িয়া জেলায় মৃত্যুবরণ করবা নাকি ঢাকায় মৃত্যুবরণ করবা নাকি প্রবাসের জমিনের মধ্যে গিয়া তুমি মৃত্যুবরণ করবা, এই খবর বান্দা তোমাকে দেই নাই, আমি আল্লাহর কাছে এই খবরটা রাখছি। আমি আল্লাহ পাক এই সতর্কবাণী তোমাকে দিতে চাই। আজকে তুমি বয়ান শোনার জন্য আগমন করেছো, এখানে তোমার সম্মুখে মরণ আগমন করতে পারে। ওরে আমার মহাব্বতের বান্দা, তুমি বয়ান শুনে যাওয়ার পথে তুমি মরতে পারো, আগামীকাল কেউ মরতে পারো। ওরে মুমিন মুসলমান, আমি সর্বহালাতে নিশ্চিত থাকি যে আজকে এখান থেকে বয়ান করে বাড়িতে যাওয়ার সুযোগ নাও হতে পারে। এমনও কত ওয়াজ মাহফিলে গেলাম, কত শ্রোতা বয়ান শুনে মুসাফা করে যাওয়ার পথে বাড়িতে দুনিয়া থেকে বিদায়। গত বছরের আগের বছর 2 বছর আগে হয়েছে সেই ঘটনাটা। টাঙ্গাইল গাটাইল এলাকার মধ্যে এক মাহফিলের মধ্যে গিয়েছিলাম। আমার ডান পাশে যিনি সভাপতির চেয়ারের মধ্যে বসা ছিলেন, মাহফিল শেষ করে দোয়া করে মুসাফা করে কান্নাকাটি করে তওবা করে ময়দান থেকে গিয়েছে। আল্লাহর বান্দাটা বাড়িতে যাওয়ার পর হঠাৎ করে কিছুক্ষণ পর আমার কাছে মাহফিল কর্তৃপক্ষের মাধ্যমে ফোন আসে, হুজুর আপনি কোথায় আছেন? আমি বললাম এই মুহূর্তে আমি টাঙ্গাইল সেই গাটাইল এলাকা পাস হয়ে টাঙ্গাইল বাইপাস পাস হয়ে দিয়েছি। এবার বলতেছি হুজুর আপনি যে সভাপতি সাহেবকে দেখেছিলেন আপনার পাশে বসা ছিল, আপনার সাথে মুসাফা করে তওবা করে কান্নাকাটি করে গেছে। আল্লাহর এই বান্দাটা এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গাড়ির মধ্যে আমার পাশে ড্রাইভার ছিল রে গোলাম, চোখের পানি ছেড়ে দিয়ে ড্রাইভারকে বললাম এর ড্রাইভার দেখছো একটা মানুষের মরণ কত কাছে, আমরা কত আশা করি আমাদের জীবনটাকে কত সুন্দর বানাবো, অথচ আমার পাশে যেই ব্যক্তিটাকে বড় সুস্থ দেখে আসলাম এই ব্যক্তিটা হঠাৎ করে মরে গেল। ও উরখুলিয়া এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা, নবীর আশিকের দলেরা, আমাদের সামনে কখন মরণ আগমন করে আমাদের জানা নাই।
পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আসছে প্রত্যেকটা মানুষ মরণশীল, মরতে হবে। মরণ থেকে পালানোর কোনো পথ নাই। কথা কোন ঠিক নেই? একদিন এই দামি শরীর থাকবে না রে হাই, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলাই। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রব। কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যায়, আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মরণ থেকে বাঁচার কোনো উপায় আছে? মরণ থেকে পালানোর কোনো পথ আছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নেই ভবেতে। নদীর পার ভাঙে উপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার করতে যাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ওর খুলিয়া এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, আজকে আমরা যেই সুন্দর মেলার মধ্যে বসবাস করতেছি, আমার ডানে বামে আত্মীয় স্বজনের অভাব নাই, আমার সন্তানের অভাব নাই। আমার প্রতিটা মানুষ আমার ডাকে সাড়া দেয়। ওয়াজ মাহফিল এখানের মধ্যে জমছে, ডানে বামে কত মানুষ নিয়ে আমি বসবাস করতেছি। একবার আমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে আমি বুঝতে পারব এই দুনিয়ার জমিন আমার জন্য স্থায়ী ছিল না, এটা নিশ্চিত। ওরে মুমিন, আমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, যেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমি মেলা জমাই, সন্তান নিয়ে মেলা জমাই, বিবি নিয়ে মেলা জমাই, নিজের নাতি নাতকর আত্মীয় স্বজনদেরকে নিয়ে মেলা জমাই, এই মেলা আর সেখানের মধ্যে থাকবে না। চক্ষুটা বন্ধ হয়ে যাবে, কবরের ডাক চলে আসবে, সাথে সাথে সন্তান সমূহ আমাকে ছেড়ে এই মুহূর্তে বাড়িতে চলে যাবে। একা একা কবরের মধ্যে থাকা ছাড়া কোনো বিকল্প, কোনো পথ থাকবে না। ওরে আল্লাহর বান্দা, এই জন্য প্রত্যেকটা মানুষ দিলটাকে নরম করি, মনোযোগের সাথে একটা কথা ভালো করে শুনে নাও। একটা মানুষের সামনে যখন মরণ চলে আসে রে আল্লাহর গোলাম, মুমিন বান্দা হিসাবে সেই মরণের মুরাকাবা মুমিন বান্দা হিসাবে ফাঁকে ফাঁকে করা উচিত। সবার সামনে আমি অনুরোধ করব, এই মুহূর্তে দিলটাকে নরম করে ফেলবেন, ডানে বামে তাকাবেন না। দেখেন না একটা মানুষ যখন মরণের সম্মুখীন হয়ে যায়, ওই ব্যক্তিটার হালাতটা কেমন হয়। চক্ষুটাকে বন্ধ করে মুরাকাবার হালাতে একটা ফুটা চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। আমি মনে করি একটা মুমিন বান্দা যখন মৃত্যুর কথা স্মরণ করি, কবরের আযাবের কথা স্মরণ করে, হাসরের কথা স্মরণ করে, একটা ফুটা চোখের পানি ছেড়ে দিয়া রবের দরবারে কান্না করতে পারবি। আমার রব এই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে তার জন্য জাকার মারবে আর বলবে, ওগো দয়ার আল্লাহ, আর একবার দুনিয়ার জমিনে যাওয়ার মতো সুযোগ দাও, আর জীবনে কখনো
কোনো গুনাহ করব না, অপরাধ করব না। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, যতই চেষ্টা করে সেখানে বান্দাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই জন্য উরখুলিয়া এলাকার প্রত্যেকটা মুমিন ভাইদের কাছে আমার পক্ষ থেকে যে অনুরোধ করে যাব, জীবনের সুযোগ আর কখন আসে বলা যায় না। যার দিলটা নরম হয়েছে অন্তত পক্ষে অন্তরটাকে নরম করে আমার রবের দরবারে বলেন, ও মালিক, আজকের এই মাহফিলের মধ্যে আগমন করলাম, বয়ান শুনলাম, আপনি নাকি মহাব্বত করবেন, ভালোবাসবেন। বান্দা যখন ওই তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আর দেরি করব না রে আল্লাহ, এই মুহূর্তে আমি তওবা করলাম। এই ময়দান থেকে দিল খুলে যদি কোনো একটা বান্দা মালিকের কাছে তওবা করে যেতে পারে, আমার আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঘোষণা প্রদান করে দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমার মালিক দুনিয়ার প্রত্যেকটা তওবাকারীদেরকে ভালোবাসেন। আপনাকেও আমাকেও পরিপূর্ণ তওবা করার কারণে সাথে সাথে ভালোবাসার ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন মুসলমান। এজন্য ভাই বলেন তো দেখি, আমার মালিকের ভালোবাসার প্রয়োজন আছে না নাই? এই ময়দান থেকে খাটি দিলে তওবা করে মালিকের মহাব্বত নিয়ে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার রব আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই বিষয়টাই বুঝাইতেছে, বান্দারে আমি তোরে ভালোবাসতে চাই, আমি তোরে মহাব্বত করতে চাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমি মালিক তোকে ভালোবাসবো, তোকে ভালোবাসার প্রথম গুণ তওবা দিয়ে দিলাম। ময়দানে যাও, মসজিদে যাও, যেখানে সুযোগ পাও দিল খুলে একবার আমি রবের দিকে তাকায় যখন তওবা করবা, আমি আল্লাহ তোকে মাফ তো করবই, আমি আল্লাহ পাক তোকে ভালোবাসার যেই সিরিয়াল আছে, ভালোবাসার যত ভিআইপি পার্সন মানুষ আছে তাদের কাতারে তোর নামটাও লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার ভালোবাসার পাত্র হতে চাও, আমি আল্লাহ তোকে দ্বিতীয় গুণটা বলতেছি, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মুমিন রে, জমিনে কতদিন থাকবা বলা যায় না, নিজেকে সবসময় পবিত্র হালাতে রাখো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে, বান্দা তুমি নিজেকে সবসময় পবিত্র হালাতে রাখার চেষ্টা করবা। শুধু নামাজ পড়বা এই সময় পবিত্র হবা সেটা নয়, তুমি মুমিন। আর মুমিন বান্দার নৈতিক দায়িত্ব হলো সে সবসময় নিজেকে পবিত্র হালাতে রাখা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা মানুষ যখন পবিত্র হালাতে নিজেকে রাখে, ওই ব্যক্তিটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা ভালোবাসতে থাকে আর ঘোষণা দিতে থাকে যে এই ব্যক্তিটা জমিনের মধ্যে সবচেয়ে থেকে পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ বলেন, পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি। তার একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মালাকুল মউতের সিস্টেম আগের যুগে ছিল, মানুষের রূপ ধারণ করে মানুষদের জান কবজ করত। এই সিস্টেমটা পরিবর্তন হয়েছে হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুষি খাওয়ার পরে। সুবহানাল্লাহ বলবেন না? মালাকুল মউতরে মুসা নবী ঘুষি দিবে, এটা কোনো কথা হইল? এটা তো মিথ্যা মিথ্যা লাগে না। বুখারীর হাদিস, নবীজি নিজে বলেছেন যে মালাকুল মউত যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, অনুমতি চাই নাই, কিছুই চাই না। আয়েশা বলছে জান কবজ করার জন্য আসছি, প্রস্তুত হন। বলছে তুই কে রে, কার কাছে তুই আমাকে নিয়ে যাবে, জান কবজ করতে আসছস? এই কথা বলে যে একটা ঘুষি দিছে, এক ঘুষিতে মালাকুল মউতের চক্ষু একটা উপরে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে গেছে, গিয়া বলে, আল্লাহ কার কাছে পাঠাইলেন? চোখ উপরে ফেলছে এক ঘুষি দিয়ে। আল্লাহ বলে, গেছো যে আদব ছিল নাকি বিয়াদবি করছিল? বলে, আমি তো অন্যান্যদের কাছে যেভাবে যাই সেভাবে হয়েছে। এবার মুসা নবী বললেন, এবার আল্লাহ পাক বললেন তার কাছে গিয়া বলবা, আপনি কি আপনার রফিকে আলার কাছে যেতে চান কিনা? যদি রফিকে আলার কাছে যাওয়ার মতো সুযোগ হয় বলেন, আমি আপনার জান কবজ করব। আর যদি মনে করেন যে দুনিয়াতে আপনি কিয়ামত পর্যন্ত থাকবেন, তারও সুযোগ আপনাকে দেওয়া হবে। এবার মুসা নবী বললেন, না, আমি আমার রফিকে আলার সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। ওই সময় থেকে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, না, মালাকুল মউতকে আর এখন থেকে মানব রূপে পাঠানো হবে না, তার নির্ধারিত যে সুরুত আছে সেভাবে পাঠানো হবে। আর সেটা কোনো মানুষ ডানে বামে কেউ দেখতে পায় না, গায়েব সুরুতে আসে, আয়েশা জান কবজ করে যায়। ঠিক সেইভাবে বনি ইসরাইলের মধ্যে একজন যুবক সন্তান রাস্তা দিয়ে যাইতেছে। যাওয়ার পথে হঠাৎ করে মালাকুল মউত মানব রূপ ধারণ করে ডাকতেছে, এই আল্লাহর বান্দা, দাঁড়াও। কথাটা বলার সাথে সাথে আল্লাহর বান্দাটা দাঁড়ালো। দাঁড়ানোর সাথে সাথে বলতে শুরু করলো যে, আমি কে, তুমি কি জানো? বলে, না, জানি না, আমি হলাম মালাকুল মউত,
কেন তুমি আসছো? বলে আমি আসছি আপনার সামনে একটা বিষয় পরীক্ষা করার জন্য। আপনি কি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত বানাইছেন? বলে হ্যাঁ, আমার কাঁধের মধ্যে যে নামাজের মসল্লা তুমি দেখতে পাচ্ছ, আমার চিন্তা যখনই তুমি মালাকুল মউত আসবা, আমি নিজেকে সবসময় পবিত্র হালাতে রাখি। মালিকের দরবারে একটা সেজদা দিব, একটা সেজদার ভিতরে তুমি আমার জান কবজ করবা। হাসরের ময়দানে সেজদারত অবস্থায় আমি আমার মালিকের সম্মুখে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলেন, আমি পরীক্ষা করার জন্য এসেছিলাম তুমি মুমিন কিনা। আজকে থেকে আমি স্পষ্ট হয়ে গেলাম যে তুমি পরিপূর্ণ মুমিন। আর পরিপূর্ণ মুমিনদের গুণ হলো ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তুমি নিজেকে সবসময় পবিত্র হালাতে রাখো। যেহেতু পবিত্র হালাতে আসো, যদি এই গুণের ভিত্তিতে সারাটা জীবন তুমি চলতে পারো, আজকে আমি মালাকুল মউত খালি হাতে আসছি। আবার যখন ফাইনালি জান কবজ করার জন্য আসবো, খালি হাতে আসবো না, আল্লাহর জান্নাতের কামরাটা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাব। বলেন তো দেখি, পবিত্র হওয়ার প্রয়োজন আছে না নাই? পবিত্রতার জীবন বড় প্রয়োজন। এই কারণে আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে ভালোবাসার বান্দাদের সাথে বলতেছে, বান্দা তোরে আমি ভালোবাসতে চাই, তুই আয়, দুইটা গুণ ঢুকাও জীবনের মধ্যে। এক নাম্বার ইউহিব্বুত তাওয়াবিন, বেশি বেশি তওবা করো। দুই নাম্বার ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র হালাতে সবসময় থাকার চেষ্টা করবা, অপবিত্র অবস্থায় থাইকো না। বিশেষ করে জানাবাত অবস্থায় যেন কোনো মুমিন বান্দা না থাকে। কোনো মুমিন বান্দা যদি জানাবাত অবস্থায় থাকে, তাহলে এই মুমিন বান্দাকে জমিন পর্যন্ত বদদুয়া দিতে থাকে। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে দিল খুলে পরিপূর্ণ তওবা করে পবিত্র হালাতে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের আজকের এই প্রোগ্রাম অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে ধৈর্য সহকারে মাগরিবের পর থেকে মধ্যরাত পর্যন্ত ধৈর্য সহকারে অনেক কষ্ট করে উলামায়ে কিরামদের মুখ থেকে কোরআন হাদিসের কথা শ্রবণ করেছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। এখন দোয়া হবে, আমরা সবাই দোয়া করব, হুজুরও দোয়া করবে। আল্লাহ তাআলা যেন আমাদের আজকে প্রোগ্রাম করতে গিয়ে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক পরামর্শ